আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফি হাফলাতিনা তারবাউইয়া। আজকের আলোচনার আলোচ্য সূরাটির নাম হলো আল হুমাযা। এই সূরাটির আরেকটি নাম আছে আল হুতামা। আবার এই সূরাকে ওয়াইলুল লিকুল্লি হুমাজ এই নামেও নামকরণ করা হয়ে থাকে। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো যারা অন্যের অগোচরে তার বদনাম করে কিংবা মুখের উপর নিন্দা করে বেড়ায় তাদেরকে কিয়ামত দিবসের প্রতি প্রদর্শন করা। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস প্রত্যেক অগোচরে বদনামকারীর ও মুখের উপর নিন্দাকারীর। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে মাল জমা করে আর বারবার গুনে দেখে, আর সে ভাবতে থাকে যে তার মাল তাকে অমর করে তুলবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলছেন কিছুতেই না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, বরং অতি অবশ্যই তাকে হুতামায় নিক্ষিপ্ত করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতালু আলাল আফিদা, যা হৃৎপিণ্ডের উপর দিয়ে উঠে দেবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় তাদের উপর তা আবদ্ধ করে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের লম্বা চওড়া অগ্নিশিখার মধ্যে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে, কেউ বলেন আহনাস বিন শুরাই, কেউ বলেন ওয়ালিদ ইবনে মুগীরা, কেউ বলেছেন উমাইয়া ইবনে খালিদ। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটুকথা বলতে খুব মন্তব্য করত। আর আমরা জানি এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত মানবগণ হলেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। তাদের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম যে কথা বলেছিল সে হলো আবু লাহাব। সে বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তোমার কোন সাহস, তুমি কি এজন্য আমাদেরকে এখানে একত্রিত করেছে? আল্লাহ তাআলা তার ব্যাপারে জানান দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মুহাম্মদের ধ্বংস তোমার আদম আবু লাহাব ভাই। তো এই পৃথিবীর বুকে যারাই প্রতিটা যুগে যুগে যারা রাসূলের সাথে কটূক্তি করেছিল তাদের পরিণতি একই হয়েছিল, তাদের ধ্বংস। এই যুগে এসে আমাদের দেশে কিছু ভাইরা রয়েছে যারা বলে তাদের বাক স্বাধীনতা দরকার। আরে ভাই, বাক স্বাধীনতা মানে কি? বাক না, টাইগার না, বাক দরকারে বাক ও বাক। বাক স্বাধীনতা এর মানে হচ্ছে যে মুখের স্বাধীনতা। তারা সেই বাক স্বাধীনতার নাম দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটুকথা বলে, কটু মন্তব্য করে আর বলে দেওয়া এটা তাদের বাক স্বাধীনতা। ওদের যদি বাক স্বাধীনতার দরকার হয় তাহলে আমাদের প্রত্যেকটি মুসলিম জনতার প্রতিটি আশিক রাসূলের দুটি হাত রয়েছে, আমাদের এই দুটি হাতেরও স্বাধীনতা দরকার। কারণ স্বাধীনতা পেলে সবাই পাবে, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না। ওদের স্বাধীনতার মানে যদি হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা, তাহলে আমাদের দুটি হাতের স্বাধীনতা হলো ওদের প্রত্যেক দিকে ওদের বিনাশ থেকে হয়ে ফেলা। স্বাধীনতা পেলে সবাই পাবে, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না। এবার কিছু সুশীল এসে আমাদেরকে স্বাধীনতা দেখাবে, যারা রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছে। তারা এসে বলবে যে তাওহীদি জনতা এরা দেশের মধ্যে মত সৃষ্টি করেছে। নতুন একটা শব্দ শুনেন না আপনারা, যে মত সৃষ্টি করেছে, এরকম বলে না? তো তারা এসে সাধুগিরি দেখাবে। আমরা বলতে চাই সাধু সাবধান, সুশীলগিরি করতে এসে না। কারণ তারা যখন সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটুকথা বলল এবং তারা সেটাকে নাম দিল বাক স্বাধীনতা, আর আমরা যখন আমাদের হাতের স্বাধীনতা প্রয়োগ করতে গেলাম তখন এসে আমাদের সাথে সাধুগুলি দেখাচ্ছ, এটা কখনো তাওহীদি জনতা মেনে নেবে না। আপনারা জানেন মাআজ আর মাওয়াজের কথা, রাদিয়াল্লাহু আনহুম। বদরের ময়দান মাআজ আর মাওয়াজ ছোট দুই বালক, তারা ছোট বড় চাচা আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, চাচা যান এই নরদমটা কোথায়? আবু লাহাব। চাচা যান জিজ্ঞেস করলেন কি করবে তোরা নরদম আবু লাহাব দিয়ে, এই আবু জাহেল দিয়ে? চাচা যানকে বলল, চাচা যান শুনেছি এই নরদমটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটুকথা বলে কটু মন্তব্য করে, আমাদেরকে শুধু একবারের জন্য দেখিয়ে দেন, আমরা ওদের প্রাপ্য বুঝিয়ে দেব। চাচা যান বললেন, আরে কি বলিস, তোরা হচ্ছে ছোট মানুষ, কি করতে কিছু করতে পারবে না, এখান থেকে সরে যা।
চাচাজানকে আবার অনুরোধ করে বলল, চাচাজানের পরের জন্য আমাদেরকে দেখিয়ে দেন, কারণ এই নরদম তখন স্পর্ধা দেখিয়েছে, এর জন্য আমাদেরকে দেখিয়ে দেন। যখন চাচাজান দেখালেন হাজারি ছোড়া দিয়ে আবার আবু জাহালটাকে, তখন সাথে সাথে এই দুটি বালক পাঁচ পাখির ন্যায় এই নরদমের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে এই পৃথিবীর থেকে বিদায় করে দিল। এই হলো আশিক রাসূলের অবস্থা। পৃথিবীতে যুগে যুগে যারা এরকম দুষ্টাকি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরুক্তি করেছে, তাদেরও এই পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার নেই। কথা ঠিক কিনা? আপনারা আইনুদ্দিন নামের সেই বালকটির কথা শুনেছেন নিশ্চয়, যে আইনুদ্দিন নামের বালক, সে এই রাজপাল এক প্রকাশক ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখে সে একটা বই প্রকাশ করেছিল। তখন সেই আইনুদ্দিন নামের বালকটি সে ওই নরদম রাজপাল প্রকাশক, সে ওই নরদমকে জাহান্নামে পাঠিয়ে দেয়। সাথে সাথে তাকে গ্রেফতার করে আদালতের মধ্যে তোলা হয়। তখন সে আদালতে তাকে শিখিয়ে দেওয়া হয় যে তুমি একবারের জন্য শুধু বলো যে আমি তাকে হত্যা করেছি, কিন্তু না বুঝে হত্যা করেছি, আমি আগে তাকে হত্যা করে ফেলেছি, তখন আমার মাথাটা ঠিক ছিল না। তখন ওই আশিকের আসলে আইনুদ্দিন সে বলে দিয়েছিল, না এটা খুব ভালো নয়, বরং আমি ছেড়ে বুঝে তাকে হত্যা করেছি। পৃথিবীর বুকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাব বিন আশরাফকে হত্যা করেছিলেন, আরো আমরা অগণিত অসংখ্য আশিকের রাসূলকে আমরা পৃথিবীর বুকে দেখতে পাই, যারা ইতিহাসের মধ্যে অমর হয়ে আছে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনদেরকে, কুফারদেরকে এই পৃথিবীর বুক থেকে তাদেরকে খতম দেওয়ার মাধ্যমে আমরা আবারও এই সমস্ত বন্ধু যারা স্বাধীনতার নাম দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো মন্তব্য করে, আরে ভাই আমরা পরিষ্কার করে বলছি, তোমাদের ভাগ স্বাধীনতার মানে যদি হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো মন্তব্য করা, তাহলে আমাদের হাত স্বাধীনতার মানে হলো তোমাদের গর্দান থেকে, তোমাদের কল্লা থেকে উড়িয়ে ফেলা। আর ওই সমস্ত সুশীলদেরকে আমরা বলতে চাই, যারা এসে সর্বশেষে যে আমাদের সৈন্যকে সুশীলগিরি দেওয়া যায়, সেটা সাবধান, সুশীলগিরি ছেড়ে দাও, কারণ রাসূলের ভালোবাসা আমাদের সর্বোচ্চ দুর্বলতার জায়গা। এই জায়গায় যারা যুগে যুগে আঘাত করেছে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তারা হরণ করেছে। এটা সাবধান সমস্ত সুশীল এবং সমস্ত ব্যক্তিত্বকে আমরা সতর্কবাণী দিয়ে বলছি, সাবধান হয়ে যাও। আমরা